নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করছি। তো কাল দশহরার পুজো, মা মনসার পুজো হয়েছে। আজ হচ্ছে দ্বিতীয় দিন মনসা পুজোর। আর এই মনসা পুজো আমাদের এখানে বেশ বড় করেই উৎসব অনুষ্ঠান হয়। আর এখানে দ্বিতীয় দিন আর কি, এখানে খিচুড়ি ভোগ খাওয়ানো হয় সন্ধ্যের টাইমে। আর দেখে বুঝতেই পারছো কত ভক্ত এখানে এসে উপস্থিত হয়েছে আর সবাই প্রসাদ গ্রহণ করছে। আর শুধু খিচুড়ি খাওয়ানো হয় না, খিচুড়ির সাথে পায়েস, চাটনি, পাঁপড়, বোঁদে সবই দেওয়া হয়। আর খিচুড়ির স্বাদটা ছিল একদম সেই, খুব সুন্দর খেতেও হয়েছিল। তাই সন্ধ্যের টাইমে আমি পৌঁছে গেলাম এখানে খিচুড়ি খেতে। এখানে প্রতি বছরই খিচুড়ি ভোগ খাওয়ানো হয়, মানে যেমন সবাই বসে ভোগ গ্রহণ করে, আবার টিফিন কৌটো আনলে সেই টিফিন কৌটো বাড়ির জন্যও দেওয়া হয় এখানে। তাই আমিও আর বাকি থাকি কেন, কারণ ছেলে গেছে টিউশন পড়তে গেছে, তো ওর জন্য একটু নিয়ে যাব, হাজব্যান্ডের জন্য একটু নিয়ে যাব। তো আমি এসেছি একাই প্রসাদ খেতে। আর এখন বাজে সন্ধে 7:30। এই মনসা পুজোটা হচ্ছে আমার বাড়ির পাশেই পুজো হচ্ছে। আর তোমাদের আমি আমার আগের ব্লগে যেটা দেখিয়েছিলাম, ওটা দিদির বাড়ির ওখানে আমি মনসা পুজোর পুজো দিতে গিয়েছিলাম। তো ওখানে কিন্তু বেশ বড় করেই উৎসব হয়। দিদির বাড়ির ওখানে যে পুজোটা হয় ওখানে পাঁঠা বলি হয়, সবাই বাতাসা চড়ায়, মানে অনেক বড় করেই অনুষ্ঠান হয়। আর আমাদের এখানে কিন্তু পাঁঠা বলি হয় না, পুজোটা হয় আর কি। আর এই পরের দিন আর কি খিচুড়ি ভোগ খাওয়ানো হয়। আর দেখতেই পাচ্ছ সবাই খিচুড়ি খাওয়ানোর পর এবার দিচ্ছে পায়েস। তার আগে কিন্তু দিয়েছে চাটনি, পাঁপড়, তো এরপর দিচ্ছে পায়েস। আরও একটা কথা কী বলো তো, রাস্তা দিয়ে যত দর্শক মানে লোক যাওয়া আসা করে আর কি, ট্রেনের যাত্রীরা, এমনি প্যাসেঞ্জার সব যে যাওয়া আসা করে, প্রতিজনের হাতেই কিন্তু খিচুড়ি বিতরণ করা হয় এখানে। তো লাস্টে এবার দেওয়া হচ্ছে বোঁদে। আর এবছর ভিড়টা একটু বেশিই হয়েছে। আমি এসে প্রায় আধ ঘন্টা মতো দাঁড়িয়ে আছি, তো এখন কিন্তু আমি চান্স পাইনি বসার। তো এদের খাওয়া কমপ্লিট হলেই তারপরেই আমি বসে খাবো। ছোট থেকে বড় সবাই কিন্তু এখানে আসে। আর এই মনসা পুজোর আমাদের বাড়ির নিয়ম কি জানো তো? মনসা পুজোর দিন আমাদের সারা দিন মানে শুকনো খেতে হয়, চিড়ে, মুড়কি, মুড়ি, দই এসব খাওয়া যায়, কিন্তু ভাতটা খেতে নেই। আর রাত্রের বেলা কিন্তু ভাত রান্না করতে হয়। তাই দিদির বাড়ি আমি গিয়েছিলাম মনসা পুজোর দিন, যে পুজো দিতে গেলাম, তোমাদের আগের ব্লগে দেখিয়েছি। সেদিন কিন্তু আমি সন্ধ্যের টাইমে বাড়ি ফিরে এসেছিলাম, কারণ ওই যে নিয়ম আছে রাত্রে ভাত করতে হবে, তাই আর সেদিন আমি দিদির বাড়ি থাকিনি। আর আজ হচ্ছে মনসা পুজোর দ্বিতীয় দিন। তো এই যে বাড়ি চলে এসেছি। রান্নাঘরে মানে আসা মানেই তো একদম দরদর করে ঘেমে যাওয়া, কি বলবো। এই গরমে রান্না করা সত্যিই কষ্টের। মানে আর বৃষ্টি যে কবে হবে সেটাই আকাশের দিকে আমরা চাতক পাখির মতো চেয়ে আছি। আর গরমকাল মানেই একটু দই খেতে বেশ মন চায়। তো দোকান থেকে তো আমরা সবাই দই কিনে খাই, কিন্তু বাড়িতে দই পেতে খেতে তার কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়। তো চলো আমি আজকে দই পাতবো, আর আমি কিভাবে দই পাতি বাড়িতে সহজ পদ্ধতিতে তোমাদের আজকে আমি শেয়ার করব। তো প্রথমে দেখো আমি দুধটা ওভেনে বসিয়ে দিয়েছি। এটা এখন বেশ কিছুক্ষণ ফোটাতে হবে, তবে দেখতে হবে গ্যাসটা কিন্তু জোরে দিলে হবে না, সিমে রাখতে হবে। গ্যাসটা সিমে থাকবে আর দুধটা আস্তে আস্তে ফুটবে, আর এই হাতা দিয়ে কন্টিনিউ দুধটাকে নাড়তে থাকতে হবে। আর আমার এতে আছে 2 পো দুধ। তো বেশ কিছুক্ষণ প্রায় 20 মিনিট মতো আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ ফোটানোর পরে দেখো, দেখেই বুঝতে পারা যাবে দুধের যে পরিমাণটা ছিল কতটা দুধটা পরিমাণ কমে গেছে। তো এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এবার আমি বেশ কিছুক্ষণ এটা বসিয়ে রাখবো, কারণ গরম দুধ কিন্তু দই পাতা যায় না। দুধটা কিছুক্ষণ ঠান্ডা হতে দেব, মানে এমন ঠান্ডা হতে দেব মানে হাত দিলে হাতে যেন সইতে পারি গরমটা, সেই রকম ভাব রাখতে হবে। খুব ঠান্ডাও হবে না, আবার গরম ভাবটা অনেকটা থাকবে না, মানে হাতে যেটা সইতে পারবো। একটা আঙুল আমি যদি দুধে দিই সেই গরমটা আমি সহ্য করতে পারবো, সেই রকম অবস্থায় আর কি দই পাততে হয়। তো এদিকে মাটির কটরেতে দেখো আমাদের কেনা হয়েছিল, তো কিছুটা পরিমাণ দই থেকে গেছে। আর দেখো পুরো গায়ে পুরো মাখিয়ে নিতে হবে দইটাকে।
এরপর এবার আমি দুধটাকে ঢেলে দেব। তো দেখতেই পাচ্ছ দুধটা ঢেলে দিয়েছি কটরির মধ্যে। এবার দেখো একটা কড়ির প্লেট নিয়েছি, কড়ির প্লেটটা আমি ঢাকা দেব। যেহেতু ভর্তি আছে প্লেটটা আমি উল্টো দিক করে দিলাম, যদি সোজা দিক করে বসি তো দুধের মধ্যে কিন্তু প্লেটটা ঠেকে যেত, তাই আমি উল্টো দিক করে ঢাকা দিলাম। এবার দেখো একটা আমি গামছা নিয়েছি, গামছা নিয়ে আমি ভালোভাবে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। যত গরমের মধ্যে রাখবে তবে তাড়াতাড়ি দইটা ভালোভাবে বসবে। দেখো আমি 4-5টা ভালো করে ভাঁজ করে মুড়ে দিচ্ছি যাতে একটুও না হাওয়া পাস হয়। এরপর দেখো আমি একটা নোড়া নিচ্ছি, শিলের যে নোড়া, সেই নোড়া নিয়ে এর উপর আমি ঢেকে দিচ্ছি যাতে একটুও না বাতাস প্রবেশ করতে পারে। আর এইভাবে সারা রাত বসানো থাকবে, সকালবেলা দেখবো কীরকম বসেছে। তো চলো। গুড মর্নিং বন্ধুরা। আজকের ওয়েদারটা সারা আকাশ মেঘলা, মনে হচ্ছে আজ বৃষ্টি হতে পারে। তো চলো, আগামী দিন রাতে যেটা আমি বসিয়েছিলাম দই পেতেছিলাম, তো দইটা ভালোভাবে বসেছে কি চেক করে দেখি। চলো, এই যে দেখো আমি এবার গামছাটাকে তুলে দিচ্ছি আর প্লেটটাকেও এবার সরিয়ে নেব, দইটা ঠিক বসেছে কি না চলো তোমাদের দেখাই। দেখো একদম যেমন দোকানের দই হয় ঠিক সেম দেখো একদম শক্ত হয়ে বসে আছে। তো এইভাবে সহজ পদ্ধতিতে যদি আমরা বাড়িতেই দই পাতি একদম দোকানের মতনই কিন্তু শক্ত আর সুন্দর বেশ হয়, আর খেতেও খুব টেস্টি হয়। তো তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো, দেখবে খুব সুন্দর দই পাতা যায়। তো এবার ফাইনাল এটাকে আমি ফ্রিজে রাখবো, তারপর দুপুরের লাঞ্চে ভাতের সাথে একটু খাওয়া হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও। আগামী দিন আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।